নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি কিছুটা ছোট ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, সেই দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। ট্যাংরা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছটাকে আমি একটু ম্যারিনেট করব। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে মাছগুলোতে আমি নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দেওয়া হয়ে গেল। এবার সমস্ত মশলা দিয়ে আমি ম্যারিনেট করব। এখানে হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, এছাড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব দেয়া হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। মাছটা মাখার মতো তেল দিলাম, দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি মেখে 5-6 মিনিটের জন্যে ম্যারিনেট করে রেখে দেবো। সমস্ত মাছগুলোর মধ্যে মশলাটা বসে যাক, তারপরে রান্না করব। ট্যাংরা মাছের রেসিপি করার জন্য আমি একটু মশলা তৈরি করে নেব। মাছগুলোর মধ্যে জিরে, ধনে, লঙ্কা, হলুদ, নুন সব মাখিয়ে রেখেছি। একটু মিক্সির মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 টুকরো এই একটা গোটা পেঁয়াজ, আর সামান্য একটু রসুন 4 কোয়া মতো, এইটুকু আমি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টুকরো টমেটো। এই সব দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এই যে আমার মশলার পেস্ট রেডি হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করি। ট্যাংরা মাছের রেসিপি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। এবারে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি। আলু, পেঁয়াজ, টমেটো। আলু পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা। পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম। কাঁচা গন্ধটা পেঁয়াজ রসুনে চলে গেছে। এবার আমি আরেকটু ভাজবো। ভেজে ভাজাটা আমার হয়ে গেছে, আলুগুলো প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। আলুটা ফুটে উঠেছে, এবার আমি এই কড়াইটাকে নামিয়ে নেব। একটা ঢাকা দিয়ে খানিকক্ষণ থাক, আমি মাছটাকে ম্যারিনেট করা মাছটাকে রান্না করে নিচ্ছি। আমি মাছগুলো রান্না করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল।
এইবারে এই ট্যাংরা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাছগুলোকে আমি এই ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেব। খুব আস্তে আস্তে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে দিতে হবে। মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে। এবার আমি একটু এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম, একদম সামান্য একটু মশলার জল। এবার আমি এই মাছগুলোকে আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। চলুন যাই। আলুর তরকারিটা আবার বসিয়ে দিলাম। এই আলুর মধ্যে আমি এই ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তরকারিটা একদম ফুটে উঠেছে। আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কম করে আমি একটা ঢাকা দিয়ে এখন আবার হালকা আছে 3-4 মিনিট রান্না করব। চলুন ঢাকাটা দিয়ে দিচ্ছি। রান্না প্রায় হয়ে এসছে। 3-4 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। গ্যাস কমিয়ে 3-4 মিনিট রান্না করার পরে ফেরত আসলাম। রান্না করলাম আলু পেঁয়াজ দিয়ে একদম সহজ পদ্ধতিতে ট্যাংরা মাছের ঝাল। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।